গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 3 আগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের 7টার সময় আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে উইকলি সিএ তোমাদেরকে পাবলিশ করে দেবো। তোমরা ওখানে অবশ্যই দেখো ক্লাসটা, আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করে দেবো। ম্যাথের ক্লাস যেহেতু আজকে শনিবার, এটা অফ থাকছে, এটাও আজকে অফ থাকছে। দুটো ক্লাসই তোমাদের আবার মানডেতে হবে। আর 10:30টার সময় তোমাদের যেরকম প্রত্যেক শনিবার স্ট্যাটিক জিকের আমি স্পেশাল ক্লাস দিই, সেটা আজকে হবে। আর 6:30টার সময় আজকে তোমাদের 200 জিকে ম্যারাথনটা হবে। 6টা থেকে হবে না, 6:30 থেকে হবে। তো টেলিগ্রামের সব লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি এখনও জয়েন করে নাও, আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। এখানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি, ইয়ারলি পিডিএফ বা আদার্স জিকের পিডিএফগুলো কালেক্ট করতে। ইবুক সেকশনে গেলে আমাদের অ্যাপের তোমরা নতুন যে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই, এটাও পাবে। বাদ বাকি পুরনো যা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চাও বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স চাও, এখান থেকে সব কিছু কালেক্ট করতে পারবে। আর আমাদের নতুন যে ব্যাচ রয়েছে প্রাপ্তি এবং বুলেট, এগুলোর লাস্ট অফারটা তোমাদের শেষ হয়েছে, কিন্তু এখনও তোমাদের কাছে কুপন কোড অ্যাভেলেবেল রয়েছে SSC24 প্রাপ্তি ব্যাচের জন্য এবং RRB24 বুলেট ব্যাচের জন্য। তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও এখনও জয়েন করতে পারো, কিন্তু এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচের প্রাইস তোমাদের সেম রয়েছে। তোমরা চাইলে আগের প্রাইসেই এটাতে জয়েন করতে পারো, এর জন্য এই নম্বরে যোগাযোগ করে নাও। এছাড়া এপিফ্যানি, আর্যভট্ট বা পরমাণু, আমাদের যে আদার ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন ব্যাচগুলো, এগুলোরও প্রাইস সেম আছে। এগুলোতেও তোমরা এই প্রাইসে এখনও জয়েন করতে পারবে 1 সপ্তাহ নাগাদ। চলো, আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? আজকের ফার্স্ট কোয়েশ্চেন। আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন বিকাশ লাখেরা। আসাম রাইফেলসের কাজ মায়ানমার আর চীনের সাথে ভারতের সীমান্তে পাহারা দেওয়া। অ্যানুয়াল বাজেট থাকে মোটামুটি 13,556.89 কোটি টাকা। 2024-25 জন্য এটা বরাদ্দ হয়েছে। আসাম রাইফেলস নর্থ ইস্টের বন্ধু বলা হয়, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। ফ্রেন্ড অফ নর্থ ইস্ট বলা হয় আসাম রাইফেলসকে। আসাম রাইফেলস হচ্ছে প্রাচীনতম আধা সামরিক বাহিনী। 1835 সালে ভারতে ব্রিটিশ শাসন আমলে আসাম রাইফেলস গঠিত হয়েছিল। আর এই বাহিনীটা কাছার লেভি নামে একটা মিলিশিয়া হিসাবে গড়ে উঠেছিল, এবং এর নামে অনেক পরিবর্তনের পর বিভিন্ন নামে পরিবর্তিত হতে হতে অবশেষে 1917 সালে এটা আসাম রাইফেলস নামে নামকরণ করা হয়েছিল। বর্তমানে আসাম রাইফেলসের 46টা ব্যাটালিয়ন রয়েছে। আসাম রাইফেলসের সদর দপ্তর মেঘালয়ের শিলংয়ে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, কিন্তু 1965 সালের আগে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল। লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা আসাম রাইফেলসের 22তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট, গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স পুরস্কার প্রদান করেছে কোন আইআইটি? গুগলের সিওকে সুন্দর পিচাই। আইআইটি খড়গপুর রিসেন্টলি সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স পুরস্কার প্রদান করেছে। সান ফ্রান্সিসকোতে একটা অনুষ্ঠানে গুগলের সিও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স পুরস্কার প্রদান করেছে খড়গপুর আইআইটি। সুন্দর পিচাইয়ের স্ত্রী অঞ্জলি পিচাইকে ডিস্টিংগুইশড অ্যালামানাস অ্যাওয়ার্ড অর্থাৎ বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার দিয়েও সম্মানিত করা হয়েছে। নেক্সট, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ কোনটা? দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ হচ্ছে তোমার ইন্ডিয়া, ভারত। অ্যালুমিনিয়াম একটা মৌলিক পদার্থ যার প্রতীক এল এবং পারমাণবিক সংখ্যা 13। চীনের 40 মিলিয়ন টন, ভারত 4 মিলিয়ন টন, রাশিয়া 3.7 মিলিয়ন টন, কানাডা 3 মিলিয়ন টন, সংযুক্ত আরব আমিরাতের 2.7 মিলিয়ন। ভারত তৃতীয় বৃহত্তম চুন উৎপাদনকারী এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী দেশ। নেক্সট, কোন রাজ্যের গুহায় স্কিস্টুরা সোনারেঙ্গেনসিস নামের একটা নতুন প্রজাতির লোচ আবিষ্কার হয়েছে? এটা হচ্ছে তোমার মেঘালয়। বিজ্ঞানীদের একটা দল বাংলাদেশের সীমান্তের কাছে মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় জেলায় একটা নতুন প্রজাতির এই জিনিসটা আবিষ্কার করেছে। ঠিক আছে, এর লোচ হচ্ছে মানে মিষ্টি জলে তলদেশে বসবাসকারী এক ধরনের মাছ, সেগুলোকেই বলা হয় লোচ, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নদী জুড়ে এগুলো পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি এক ধরনের মাছ, এগুলোকে লোচ বলা হয়। মাসুদ পেজেশকিয়ান কোন রাজ্যের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন?
মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ইনি। মাসুদ পেজেশকিয়ান কট্টরপন্থী ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হন। ইনি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ইরান সম্পর্কে যদি দেখি, রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিকাল, এনারা রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন। রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গীতানাস নৌসেদা, ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ বাগের গালিফাব। কোন আর্থিক নিয়ন্ত্রক বা ফিনান্সিয়াল রেগুলেটর সম্প্রতি সেবা চ্যাটবোট চালু করেছে? SEVA সেবা চ্যাটবোটটা চালু করেছে সেবি। Seva chatbot is an artificial intelligence enabled chatbot that will answer certain investors questions. ইনভেস্টার স্পেশাল একটা এটা চ্যাটবোট অ্যাকচুয়ালি। আর সেবি রিলেটেড আমরা যদি দেখি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988-এ, 1992 থেকে মানে কার্যকরী হয়েছিল এবং এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান মাধবী পুরীপুজ বর্তমানে। এক্সিকিউটিভ ডিরেক্টর জি রামমোহন রাও। আর সেবি সেট আপ উদয় কোটাক কমিটি। উদয় কোটাক কমিটির সুপারিশে সেবি সেট আপ হয়েছিল। নেক্সট, ভারতের কোন শহরে কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে হবে 32তম আন্তর্জাতিক সম্মেলন কৃষি অর্থনীতিবিদদের। 2 অগস্ট থেকে 7 অগস্ট 2024 নিউ দিল্লির পুসা ইনস্টিটিউট এ কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলনের অনুষ্ঠান হচ্ছে। 66 বছরের ব্যবধানের পর ভারত আবার এই মর্যাদাপূর্ণ সম্মেলনের আয়োজন করেছে, যেটা এর আগে 1958-এ করেছিল। 2024-এর থিম তাই ভালো করে তোমাদের মনে রাখা উচিত, ট্রান্সফরমেশন টুয়ার্ডস সাস্টেনেবল এগ্রি ফুড সিস্টেমস। প্রতি 3 বছর অন্তর কৃষি অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনটা অনুষ্ঠিত হয়। কোভিড-19 মহামারীর কারণে 2021 সালের সম্মেলনটা ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে নগেন্দ্রনাথ সিনহার অবসর গ্রহণের পর কে ইস্পাত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত হন? আগস্ট 2024 অনুযায়ী চন্দ্রলাল দাস। দেখো, আগমাট ক্যাডারের 1992 ব্যাচের IAS অফিসার সুভাষ চন্দ্রলাল দাস ইস্পাত মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপরে কোন উদ্দেশ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB জুলাই 2024 সালে ভারতকে $200 মিলিয়ন ঋণ প্রদান করেছে? $200 মিলিয়ন ঋণ প্রদান করেছে হচ্ছে তোমার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং স্যানিটেশন ডেভেলপমেন্টের জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 100টা শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আর স্যানিটেশন ডেভেলপমেন্ট করতে ভারতকে 200 মিলিয়ন ঋণ দিয়েছে। এই উদ্যোগটার এই স্যানিটেশন আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো উন্নত করাই হচ্ছে প্রধান লক্ষ্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সের মান্দালুংয়ে রয়েছে, প্রতিষ্ঠিত হয় 1966-এ। সভাপতি বর্তমানে রয়েছেন মাসাতসুগু আসাকাওয়া। আর 68টা এখন মেম্বার কান্ট্রি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে। নেক্সট, বিশ্ব ফুসফুসের ক্যান্সার দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড লাংস ক্যান্সার ডে। বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালন করা হয় 1 অগস্ট। প্রতি বছর ফুসফুসের ক্যান্সারের কারণ আর চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে 1 অগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালন করা হয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার রামেশ্বরম। সুন্দরবন কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? এর উত্তর হয়ে যাবে 4 মে 1984। আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, মিনা কোথাকার উপজাতি, নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? শেষকালে কমেন্টে এই হোমওয়ার্কের উত্তরগুলো তোমরা জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। ভারতীয় শুটার স্বপ্নিল কুসলে 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের 50 মিটার রাইফেলে 3 পজিশন ইভেন্টে কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। সম্প্রতি প্রয়াত অংশুমান গাইকোয়াড় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? ক্রিকেটার। KV ভেঙ্কাইয়া এপিগ্রাফি পুরস্কার 2024-এ কে ভূষিত হয়েছেন? ভি ভেদাচালম। 2024-25 কেন্দ্রীয় বাজেটে কোন দেশকে সর্বাধিক বিদেশি উন্নয়ন সহায়তা বরাদ্দ করা হয়েছে?
ভুটান। 2024 সালের জুলাই মাসে ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে? হুমায়ুনের সমাধি কমপ্লেক্স, হুমায়ুন স্টপ কমপ্লেক্স। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ক্যালিগ্রাফি এবং নন্দলাল বোসের ছবি আর নকশা সমন্বিত 1950 সালে স্যাফ্রোনাট নিলামে ভারতীয় সংবিধানের বিরল প্রথম সংস্করণটি কত দামে বিক্রি হয়েছিল? 48 লক্ষ টাকা। ওপেন এআই দ্বারা সদ্য চালু হওয়া এআই চালিত সার্চ ইঞ্জিনের নাম কি? সার্চ জিপিটি। গ্রহাণু অ্যাপোফিস অধ্যয়নের জন্য ইসরো রামসেস প্রকল্পে কোন সংস্থার সাথে সহযোগিতা করেছে? ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। মেডিকেল সার্ভিসেস এর প্রথম মহিলা ডিরেক্টর পদে কে নিযুক্ত হলো? সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসেসের প্রথম মহিলা ডিরেক্টর পদে কে নিযুক্ত হলো? লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার। ন্যাশনাল হাউজিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সঞ্জয় শুক্লা। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।